আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মজাদার এক রান্নার রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে চেপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি বোনা। তো এই রান্নাটা আমি কিভাবে করলাম দেখতে হলে আমার সাথেই থাকুন। এভাবে করে কাঁঠালের বিচি রান্না করে খেলে আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আমি নিশ্চিত। এভাবে করে কাঁঠালের বিচি ঝাল ঝাল করে রান্না করলে অনেকটাই ভালো লাগে। আমরা গ্রামের মানুষেরা বাজারের তরকারির অপেক্ষায় না থেকে ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে অসাধারণ কিছু রান্না করে ফেলি। তারই মধ্যে হচ্ছে এই কাঁঠালের বিচি চেপা শুটকি দিয়ে ভুনাটা অসাধারণ হয়ে থাকে। একবার খেলে বুঝবেন কতটা মজাদার হয়ে থাকে। তো কাঁঠালের বিচি রান্নার জন্য এখানে আমি কিছু কাঁঠালের বিচি আগে থেকেই ছিলে নিয়েছিলাম। এখন এই বিচিগুলোকে বটি দিয়ে পরে নিব। ঠিক এরকম করে গোল গোল করে আমি কাঁঠালের বিচিকে কোলে নিয়েছি। খুব বেশি একটি মোটা এবং পাতলা করিনি, মাঝারি সাইজের করে কাঁঠালের বিচিকে কোলে নিয়েছি। এখন এই কাঁঠালের বিচিগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁঠালের বিচি ভুনা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে শুটকি আর মরিচ বাটা। অবশ্যই মরিচ বাটা দিয়ে আপনারা কাঁঠালের বিচিটা ভুনা করে থাকবেন। এখানে কিছু মরিচ আমি বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে শুটকি নিয়েছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, শুটকি এবং মরিচ সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে 2-3 মিনিটের মতন ভেজে নেব। সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলোকে মরিচের উপর দিয়ে দেব। যেহেতু আমি এইখানে বাটা মরিচ ব্যবহার করেছি তাই গুঁড়া মরিচ ব্যবহার করব না। বাটা মশলা দিয়ে এই কাঁঠালের বিচিটা রান্না করলে তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এখানে আমি কিছুটা পরিমাণে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে 5 মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার কাঁঠালের বিচিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো অনেকটুকু শুকিয়ে গেছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এভাবে করে অল্প আঁচে আস্তে আস্তে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নেব। এই রান্নাগুলো কিন্তু আমরা মাটির চুলায় করে থাকি। আমাদের গ্রামের মানুষেরা বেশিরভাগ আমরা মাটির চুলায় সব রান্না করে থাকি। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আমাদের কাঁঠালের বিচিগুলো। দেখেন উপরে তেল চকচক করছে এবং বেশি এসেছে উপরে তেলগুলো। কাঁঠালের বিচির ভুনাতে তেলটা একটু বেশি দিবেন, তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে। আর অবশ্যই বাটা মশলা দিয়েই কাঁঠালের বিচিটা ভুনা করবেন। মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না। তো আমার কাঁঠালের বিচির রান্নাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই রেসিপিটা। আমার মতন আপনারাও বাসায় ঝটপট তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটা। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে আশা করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।